আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে পিতামাতার জন্মদিন ছাড়া আমরা বাচ্চাদের কাছে নতুন জন্মদিন করব। আমরা কিন্তু অনেকেই জানি যে পিতামাতার জন্মদিন ছাড়া নতুন বাচ্চাদের জন্মদিন করা যায় না এবং কি যদি পিতামাতার ডিজিটাল জন্মদিন সনদ না থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্মদিন করা যায় না। তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো বাবা নেই, কারো মা নেই। আবার কারো থাকলেও দেখা যাচ্ছে ডিজিটাল করতে পারতেছে না। স্কুলে ভর্তি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করে যেভাবে প্রসেসটি ফলো করে আমরা আমাদের বাচ্চার নতুন জন্মদিন করতে পারবো এবং কি পিতামাতা ছাড়াও সেটি করব, সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ মাঝখানে দেখে আজে-বাজে কমেন্ট করবেন না। আমি যেই রুলসটা বলবো, যে নিয়মটা বলবো সেই নিয়মটা খুব সুন্দরভাবে ফলো করবেন। যে আমাদের সমাজে কিন্তু অনেক রয়েছেন যাদের পিতামাতা নেই, মারা গেছে অথবা তাদের রেখে চলে গেছে, তারা কীভাবে জন্মদিন করবে? প্রশ্ন কিন্তু মনে থেকে যায়। সেই সিস্টেমটি মাথায় রেখে কিন্তু সরকার একটি সিস্টেম চালু করেছে, সেটি হচ্ছে প্যারেন্ট। তো প্যারেন্ট আমরা যখন আবেদন করতে যাই তখন কিন্তু আমরা বাহির থেকে আবেদন করতে পারবো না। তো সেটি কীভাবে করবেন? সেটি কীভাবে করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাচ্চাদের টিকা কার্ড থাকবে, অথবা টিকা কার্ড না থাকলে আমরা মেম্বার চেয়ারম্যানদের একটি প্রত্যয়নপত্র নিব। প্রত্যয়নপত্র নিয়ে আমরা আমাদের যে নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন পৌরসভা রয়েছেন, আমরা সেখানে যাব। যাওয়ার পরে আমাদের যেখানে যে দায়িত্বরত সচিব থাকবে অথবা উদ্যোক্তা থাকবে, তাদেরকে আমরা বিষয়টি বুঝিয়ে বলবো। তারা আমাদের সেখান থেকে একটি প্যারেন্ট আনয়ন আবেদন করে দেবে যে পিতামাতার জন্মদিন ছাড়া কিন্তু একটা আবেদন করা যায়, সেটি হচ্ছে প্যারেন্ট আনয়ন। তো সেই আবেদন যখন করে দেবে তারা আমাদেরকে, করে দিলে আমাদের যে নিকটস্থ উপজেলা টিউনোডিসি থাকবে সেখানে আমাদেরকে এই আবেদনটি চলে যাবে। তখন আমরা আমাদের যথাযথ কারণ দেখিয়ে কিন্তু আমরা আমাদের যে আবেদনটি থাকবে সেই আবেদনটি অনুমোদন করে নিতে পারবো। আবেদনটি অনুমোদন করে নেওয়ার পরে পরবর্তীতে আমরা আবার আমাদের যেই উপজেলার আন্ডারে যেই আমাদের ইউনিয়ন পরিষদ রয়েছেন সেই ইউনিয়ন পরিষদ চলে আসবো। আমরা সেখান থেকে তখন অনুমোদনের পরে আমাদের জন্মদিনটি আমরা বাইর করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এখানে পিতামাতার জন্মদিন বা মাতার জন্মদিন কোনো কিছুরই প্রয়োজন নেই। তো আমরা চাইলে কিন্তু এই প্রসেসটি ফলো করে আমাদের পিতামাতার জন্মদিনটি আমরা করতে পারি বা বাচ্চা জন্মদিন করতে পারি। সেক্ষেত্রে কোনো ঝামেলা ছাড়া পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। দেখা যাচ্ছে এই প্রসেসটি ফলো ছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নেই যে আমরা জন্মদিন করতে পারবো। অন্যের জন্মদিন দিয়ে করে পরবর্তীতে সেগুলো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এইভাবে করলে আমরা কোনো সমস্যা হবে না। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইউটিউব, ফেসবুকের লিঙ্কটি সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।